নজিরবিহীন নির্দেশ দিয়েছে, যেখানে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নজরদারি মাইক্রো অবজারভাররা নয়, হাইকোর্ট নিযুক্ত অফিসাররা করবেন। অর্থাৎ রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। এই সুপ্রিম নির্দেশের পরই আজ কলকাতা হাইকোর্টে বৈঠক। আজ দুপুর 12টার পর হাইকোর্টে বৈঠক রয়েছে। কি জানা যাচ্ছে আর এই বৈঠক নিয়ে জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কারা কারা থাকবেন এই বৈঠকে, কি আলোচনা হবে? দেখো, গোটা দেশ যে বৈঠকের দিকে তাকিয়ে, কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমাদের রাজ্যের তার সম্পূর্ণ তা পাওয়া, তার সম্পূর্ণতা বা কমপ্লিশন হওয়া, এই জায়গাটা যে বৈঠকের উপর নির্ভর করছে তা আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। রাজ্যের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে প্রবেশ করছেন। এই গাড়ি WB06T0001 প্রধান বিচারপতি সুজয় পাল তিনি প্রবেশ করলেন কলকাতা হাইকোর্টে। 10টার একেবারে টাইম মেনে তিনি পৌঁছে গেলেন হাইকোর্টের এ গেটের মধ্যে দিয়ে, তিনি হাইকোর্টে প্রবেশ করলেন। প্রধান বিচারপতি সুজয় পাল শনিবার তিনি হাইকোর্টে কেন এলেন? তাহলে এখনই কি বৈঠক হচ্ছে? না, এখনই হচ্ছে না, কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের। এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক আধিকারিকও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে। রাজ্যের একাধিক আধিকারিকও রয়েছে, কারণ জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত রাজ্যের অর্থ সচিব তিনি এই মুহূর্তে হাইকোর্টে প্রবেশ করলেন। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টে আসার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিবেরও, কারণ পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি রয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি হচ্ছে জিএসটি ট্রাইব্যুনাল আমাদের রাজ্যে ফাংশনিং করা সংক্রান্ত, এবং রাজ্যে জিএসটি ট্রাইব্যুনাল কিভাবে ফাংশন করবে না করবে তার একটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল। সেই প্রি শিডিউল প্রোগ্রামে উপস্থিত থাকার জন্যই 10টার মধ্যে প্রধান বিচারপতি সুজয় পাল তিনি ইতিমধ্যে প্রবেশ করলেন, এবং রাজ্যের অর্থ সচিব প্রবেশ করলেন বি গেট দিয়ে, এবং কিছুক্ষণের মধ্যে রাজ্যের মুখ্য সচিব তিনিও উপস্থিত হবেন। এবং এই কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুদ্দিন তিনিও আসবেন। মূলত জিএসটি ট্রাইব্যুনাল সংক্রান্ত যে কর্মসূচি প্রিফিক্সড রয়েছে তার কাজ প্রথমে করবেন প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের অর্থ সচিব এবং একাধিক আধিকারিক মিলে, এবং সেই কাজ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুপুর 1টার পরে এই এসআইআর সংক্রান্ত বৈঠক, যে বৈঠকে রাজ্যের সিইও চিফ ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন সিনিয়র অফিসার, একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রের এই হাইকোর্টের যিনি অন্যতম আইনি পরামর্শদাতা অশোক কুমার চক্রবর্তী সহ প্রত্যেকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে জিএসটি সংক্রান্ত যে বৈঠক বা যে কাজটি রয়েছে, কর্মসূচি রয়েছে, সেটি প্রথমার্ধেই শেষ হয়ে যাওয়ার কথা, এবং সেই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই দ্বিতীয়ার্ধে দুপুর 1টার পরে, সেটা হতে পারে দুপুর 1:30, হতে পারে 2টো বা 2:30, যেটা প্রধান বিচারপতির কনভেনিয়েন্ট হবে সেই সূচি অনুযায়ী কিন্তু এই বৈঠক হবে। এবং এই বৈঠকে কি নির্ধারিত হবে, কারণ সারা দেশ সুপ্রিম কোর্ট প্রত্যাশা রাখছে এই আমার পেছনের এই লাল বিল্ডিং এর দিকে, ঐতিহ্যশালী বিল্ডিং, কারণ এই বিল্ডিং কলকাতা হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা বৈঠক, যে বৈঠকে একটা কমিটি ডিসাইড হবে, যে কমিটি জুডিশিয়াল অফিসারদের নিয়ে, এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকতে পারেন, অন্য বিচারপতি থাকতে পারেন, বা কলকাতা হাইকোর্টের সদ্য বা যে কোনো রিটায়ার্ড জাস্টিস থাকতে পারেন, তাদের এই যে কমিটি, সেই কমিটির নজরদারিতে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি রয়েছে আমাদের জেলায় জেলায়, সেই ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি, ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, তারা জুডিশিয়াল অফিসার হিসেবে এসআইআর এর কাজ সম্পূর্ণ করবেন, যা গোটা দেশে নজিরবিহীন ঘটনা। ধন্যবাদ। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব, কারণ এখনো স্ক্রুটিনির কাজ বাকি। আর তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ ভোটার তালিকা প্রকাশে দেরি, বিধানসভা ভোটেও দেরি।